CNN 24 নিউজের আজকের শিরোনাম। রাজ্যের জনগণের চিকিৎসার সুবিধার্থে হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর চালু করলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বামীর বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু স্ত্রীর, স্বামী বুরহানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। নয়াটিলা জিপির ফলটালা গ্রামের মামাতো ভাই পিস্ত ভাইয়ের স্ত্রীকে নিয়ে পলায়ন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শিলচর স্টিমার ঘাট রোডের ২৭তম শ্রী শ্রী শনি পুজো ও শ্রী শ্রী শনি বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব। শিলচর NS অ্যাভিনিউয়ের একটি মিষ্টির দোকানে অঘটন, শাটার ভেঙে তছনছ। আসছি বিস্তারিত খবরে। সরকারি হাসপাতালে রোগীরা ওষুধ না পেলে এবং যে কোনো রকম চিকিৎসা থেকে বঞ্চিত হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। শুক্রবার শিলচরের রাজ্যের জনগণের চিকিৎসার সুবিধার্থে 9864541430 এই নাম্বারটি চালু হলো। শুক্রবার কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি চালু করলেন মন্ত্রী। এছাড়াও ৯৯% ওষুধ মজুদ রয়েছে হাসপাতালগুলিতে। সরকার রাজ্যের চিকিৎসা খাতের প্রতি সমস্যা খতিয়ে দেখছে, জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী অশোক সিংহল ডাক্তারবাবুদের হাসপাতালে থাকা রোগীদের ওষুধ লিখে দেওয়ার আহ্বান জানান। তিনি জেনারিক নির্ধারণেরও আহ্বান জানান। তিনি আরও বলেন, গতকাল শ্রীভূমির সিভিল হাসপাতালে একজন রোগী ওষুধ পাননি, অভিযোগ করেছেন। এ ব্যাপারে বিষয়টি তদন্ত করে দেখা গিয়েছে যে চিকিৎসক যে ওষুধ লিখেছেন তার জেনারিক ওষুধ পর্যন্ত হাসপাতালে রয়েছে। বরাক উপত্যকার সফরের দ্বিতীয় দিনে কাছাড় জেলার শিলকুড়ি এবং শিলকুড়ির চা বাগান আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেছেন তিনি। সেই সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন, স্বাস্থ্যসেবা পর্যালোচনা করেন, রোগী ডাক্তার কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের অভিজ্ঞতা বুঝতে এবং প্রতিটি ইতিবাচক ও নেতিবাচক দিক খতিয়ে দেখার জন্য সাধারণ রোগীদের মতো এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। 2 দিন নয় বরাক উপত্যকার 3খন জিলা, প্ৰথমে কৰিমগঞ্জ, পিছত হেলাকান্দি আৰু আজি কাছাৰ জিলা ভ্ৰমণ কৰিলোঁ। এই ভ্ৰমণৰ সময়ত জিলা হাস্পতাল, মডেল হস্পিটেল, মেডিকেল কলেজ, টি গাৰ্ডেনত থকা আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, আৰ্বান আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ, যিমান ফৰ্মেট আছে, যেইবিধ আমাৰ হস্পিটেল বা চেণ্টাৰ্ছবোৰ আছে, চবতে মোৰ ভ্ৰমণ হ'ল। মোৰ উপলব্ধি হ'ল এই ভ্ৰমণ কাৰ্যসূচীত যে হেলাকান্দিত আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো ভাল কৰাৰ প্ৰয়োজন আছে। এইটো আমি সিদ্ধান্ত লৈছোঁ অলৰেডি। লগতে আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ যিটো মানে বেছ ইউনিট আছে, এই বেছ ইউনিটৰ জৰিয়তে এক ভাল স্বাস্থ্য ব্যৱস্থা আৰু ভাল স্বাস্থ্যৱান সমাজ কেনেকৈ আমি গঢ়িব পাৰোঁ তাৰ বাবেও আমি কাম কৰিব লাগিব। ৰোগী হোৱাৰ পিছত নহয়, মানুহে যেন ৰোগী নহয় তাৰ বাবেও আমি কাম কৰিব লাগিব। জিলাবোৰত নন কমিউনিকেবল ডিজিজ বৃদ্ধি পাই আছে আৰু মই ভাবোঁ যে অহা দিনবোৰত ৰাইজৰ সহযোগত, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মাৰ্গদৰ্শনত এই কামবোৰ আমি কৰিব পাৰিম। যোৱাকালি কৰিমগঞ্জ চিভিল হস্পিটেল ভিজিট কৰাৰ সময়ত সাংবাদিকে মোক ক'লে যে চিভিল হস্পিটেলত মেডিচিন নাপায়। তেতিয়া সাংবাদিকসকলৰ সন্মুখতে মই মুকলিভাৱে আহ্বান জনালোঁ যে পেচেণ্টসকলো ইয়াত উপস্থিত আছে, যিসকলে মেডিচিন পোৱা নাই তেখেতসকলে মোৰ ওচৰত আহিব লাগে, হাত দাঙিব লাগে, মই কথা পাতিব বিচাৰিছোঁ। এজন পেচেণ্ট আগবাঢ়ি আহিলে আৰু মোক ক'লে যে 3টা ডক্টৰে মেডিচিন লিখি দিছিলে, এই 3টা মেডিচিনৰ ভিতৰত মাত্ৰ এটা মেডিচিন পাইছে, 2টা মেডিচিন পোৱা নাই। মই ছিনিয়ৰ ডক্টৰজক সুধিলোঁ, মোৰ লগত অহা বিষয়াসকলক সুধিলোঁ, তেখেতে ক'লে যে ডক্টৰে মেডিচিন লেখোঁতে যিটো কম্বিনেশ্যন বনাই মেডিচিন লিখিলে তেনেকুৱা কম্বিনেশ্যনৰ মেডিচিন নাথাকিব পাৰে, কিন্তু বেলেগ বেলেগ মেডিচিন যদি বেলেগ বেলেগকৈ লিখি দিয়ে মেডিচিনটো উপলব্ধ আছে। ইয়াত কম্বিনেশ্যনত মেডিচিন লিখিলে আৰু কম্বিনেশ্যনত মেডিচিন লেখাৰ কাৰণে প্ৰিছক্ৰিপশ্যনটোত হস্পিটেলে মেডিচিন দিব নোৱাৰিলে, তাত হাহাকাৰ লাগি গ'ল, পেচেণ্টে বাহিৰৰ পৰা যায় মেডিচিনটো লগা হ'ল। সেইকাৰণে নালাগে, আমাৰ তাততো আছেতো মেডিচিন। আৰু য'ত এই সমস্যাবোৰ বেছিকৈ হ'ব তাত কিন্তু তদন্ত হ'ব। মই দুখীয়া পেচেণ্টৰ লগত আছোঁ আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক যিটো দায়িত্ব দিছে, স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগৰ দায়িত্ব, এই বিভাগটোৱে দুখীয়া ৰাইজৰ ওচৰত থিয় হ'ব, দুখীয়া পেচেণ্টৰ ওচৰত থিয় হ'ব, ভাল চিকিৎসা ব্যৱস্থা দিয়াৰ যিটো দায়িত্ব বিভাগে এইটো পালন কৰি যাব। যদি মই ৰোগীক মেডিচিন দিব নোৱাৰোঁ আৰু ৰোগীয়ে যদি মেডিচিন হস্পিটেলৰ বাহিৰৰ পৰা ল'ব লগা হয়, তাৰ অৰ্থটো হ'ল মোৰ কৰ্তব্য পালনত মই ব্যৰ্থ হৈছোঁ। মই ব্যৰ্থ হ'ব খোজা নাই, এইকাৰণে হোৱাটছআপ নম্বৰটো দিলোঁ। আৰু 15-20 দিনৰ ভিতৰত, ফেব্ৰুৱাৰী মাহৰ ভিতৰত হেল্থ ডিপাৰ্টমেণ্টে 24 ঘণ্টা হেল্পলাইন চলাব। ক'ৰবাত কিবা অসুবিধা হৈছে, কিবা পোৱা নাই, এই হেল্পলাইনত তেখেতসকলে জনাব পাৰিব।
মই কাম কৰি আছোঁ, অলপ সময় দিয়ক, 2 মাহ সময় দিয়ক, আমি এপ এটা বনাই তাত মানে চব আপলোড কৰি দিম আৰু গোটেই হস্পিটেলবোৰে ডিছপ্লে কৰিব লাগিব যে তেখেতসকলৰ তাত কোনকেইটা মেডিচিন উপলব্ধ আছে। 10 দিনৰ ভিতৰত গোটেই হেল্থ চেণ্টাৰ, সাব চেণ্টাৰ, হস্পিটেলছে প্ৰমিনেণ্টলি ডিছপ্লে কৰিব লাগিব যে তেখেতসকলৰ তাত কি কেইটা মেডিচিন উপলব্ধ আছে আৰু কোনকেইটা মেডিচিন উপলব্ধ নাই। ডক্টৰসকলক মই হাত জোৰ কৰি নিবেদন কৰিছোঁ যে আপোনালোকে দিয়া, এইটো মন্ত্ৰীয়ে বনোৱা নাই লিষ্টটো, ডক্টৰসকলে আমাক EDL লিষ্ট বনাই দিছে, দৰকাৰী ঔষধৰ সূচী বনাই দিছে, ইসেনশিয়াল ড্ৰাগ লিষ্ট, ইসেনশিয়াল মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে, দৰকাৰী মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে আৰু এই ড্ৰাগ লিষ্ট মতে আমি মেডিচিনটো ক্ৰয় কৰি বিভিন্ন হাস্পতালৰ ইয়াত দিছোঁ। ডক্টৰসকলক মই হাত জোৰ কৰি প্ৰাৰ্থনা কৰিছোঁ যে আপোনালোকে দিয়া ইসেনশিয়াল ড্ৰাগ লিষ্টৰ ভিতৰতে মেডিচিনটো আপোনালোকে লিখিব আৰু কৰবাত যদি আপোনালোকে ভাবে যে নতুন বেমাৰ আহিছে, নতুন মেডিচিন আহিছে, আমাক ক'ব, ইসেনশিয়াল ড্ৰাগ লিষ্টত আমি সোমাই এই মেডিচিনবোৰ আপোনালোকক দি দিম। কিন্তু পেচেণ্টে যেন মেডিচিন বাহিৰৰ পৰা কিনিব লগা নহয়, এই চোৱা দায়িত্ব প্ৰত্যেকজন চিকিৎসা ব্যৱস্থাৰ লগত জড়িত ব্যক্তিসকলৰ আছে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অধীন দীননাথপুর প্রথম খণ্ডের ব্যক্তি বুরহান উদ্দিন তালুকদারের বেধড়ক মারপিটে মর্মান্তিক মৃত্যু ঘটে তার স্ত্রী রাবিয়া বেগম মজুমদারের। বিগত 5 বছর পূর্বে নিজ বর্নারপুরের রাবিয়া বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি, কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে চলছিল নির্যাতন। অতি সত্বর পাষণ্ড স্বামী বুরহানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানালেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রামচন্ডী নিমাই চান্দপুর জেলা পরিষদ আসনের রাইজর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। একটি মর্মান্তিক ঘটনা হয়েছে যে আমাদের লালা থানার অন্তর্গত নিজপুরনালপুর গ্রামের রাবিয়া বেগম মজুমদার একজন মহিলা, বিয়া হয়েছিল দীননাথপুর প্রথম খণ্ডের এই হাড়গিলা এলাকায়। বিগত 5 বছর আগে বিয়া হয়েছিল। স্বামীর নাম ছিল বুরহান উদ্দিন তালুকদার। বুরহান উদ্দিন তালুকদারের সঙ্গে বিয়া হয়েছিল রাবিয়া বেগম মজুমদারের। আজকে 5 বছর থেকে সংসার চলছে, একটা বাচ্চাও আছে। কিন্তু বিগত 3-4 বছর থেকে রাবিয়া বেগমের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে এই পাষণ্ড বুরহান উদ্দিন তালুকদার। গতকালকে রাত্রে বুরহান উদ্দিন তালুকদার এই রাবিয়া বেগমকে বিষমভাবে নির্যাতন করে হত্যা করে নিয়েছে। বাড়ির লোকে খবর পেয়ে কাটলিছড়া থানার সহায়তায় এই মেয়েকে উদ্ধার করে এনে পোস্টমর্টম করে আজকে বাড়িতে আনা হয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়, একজন পাষণ্ড জামাই আজকে 3 বছর থেকে একজন গরিব অসহায় মহিলা তার সঙ্গে বিয়া দেওয়া হয়েছিল, কিন্তু এই মহিলার উপর আজকে 3-4 বছর থেকে নির্যাতন করে আসছে। বারবার এই পরিবারের লোক এই এলাকার স্থানীয় মুরব্বীর কাছে বিচারপ্রাপ্তি হয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই গরিব মহিলাকে আজকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সঙ্গে জড়িত এই যে মহিলার স্বামী বুরহান উদ্দিন তালুকদারকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং এই পরিবারের বাদবাকি যারা সদস্য আছেন প্রত্যেককে গ্রেফতার করা হোক, কারণ প্রত্যেকের উপস্থিতিতে এই মহিলাকে হত্যা করা হয়েছে। তাই আজকে আমরা নিজপুরনালপুর গ্রামের শত শত জনগণ আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা হাইলাকান্দি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করেছি, যেহেতু এই পরিবার অসহায় গরিব পরিবার, এই গরিব পরিবারকে সরকারি তরফ থেকে আমরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং অতি সত্বর আগামী 24 ঘন্টার ভিতরে বুরহান উদ্দিন সহ এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করার আমরা দাবি জানাচ্ছি। যদি 24 ঘন্টার ভিতরে যদি বুরহান উদ্দিন সহ এই পরিবারের প্রত্যেককে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা এই এলাকার হাজার হাজার জনগণ আমরা কাটলিছড়া থানা ঘেরাও করতে আমরা বাধ্য হব। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়াটিলা জিপিতে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। সাধারণত দেখা যায় হিন্দু সমাজে আত্মীয়দের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে যদি নোংরা সম্পর্ক ঢুকে যায় তাহলে কেউই সেটা বরদাস্ত করবে না। ফলটাহালা গ্রামের সনজিৎ নমশূদ্রের স্ত্রী শিল্পনা নমশূদ্র নিজের 2 সন্তানকে নিয়ে গত 17 ডিসেম্বর মামাতো ভাই রানা নমশূদ্রের সঙ্গে পালিয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও স্ত্রীকে না পেয়ে রামকৃষ্ণনগর থানায় নিখোঁজ হওয়া সংক্রান্ত একটি FIR দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, রানা নমশূদ্রকে আটক করে উচিত শাস্তি দেওয়া হোক এবং স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হোক। পুলিশ প্রশাসনের কাছে তিনি অনুরোধ রাখেন যে অসহায় সনজিৎ নমশূদ্রের স্ত্রীকে ফিরিয়ে আনা ও দোষীকে কঠোর শাস্তি দেওয়া হোক। এছাড়াও এই ঘটনা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন দীপনা নমশূদ্র এবং বাপি রায়।
রাতাবাড়ি নমশূদ্র মহিলা সমিতির কর্মকর্তারা পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন যে অতি সত্বর এই মামলার মীমাংসা করতে। এদিন প্রায় 600 মহিলা রামকৃষ্ণনগর থানায় উপস্থিত হয়ে দাবি জানান। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। মহিলা সমিতি নমশূদ্র সমাজ আমরা চাই যে গ্রামের নাম হইল পয়টালা গ্রাম। এখানে হইছে তোমার একজন বউ বাড়ি, 2 জন বাচ্চা, একজন 11 বছরের বাচ্চা ছেলে আর একজন মেয়ে 9 বছরের। তে বউটা আর বাগিয়া গেছে গিয়া তার মামা শ্বশুরের মানে দেওয়ারের লাগিয়া। এখন আমরা এখানে একত্রিত হয়েছি তোমার সমাজ, মহিলা সমিতি সমাজ। আর আমরা এখন চাই যে আমরা মানে রামকৃষ্ণনগর থানা যাইমু, যাওয়ার পরে আমরা এখানে অফিসারের লাগে মাতার পরে যদি থানার বউ লাগে আরি আমরা এখন সমাজে মিলিয়া, মহিলা সমিতি সমাজে মিলিয়া থান বউ আনিয়া থান কাছে দিমু। আমার বউটা আমার মামার তো ভাই রানা লইয়া গেছে, আমি বাইরে আসলাম। এরপরে তো জানাইছি, প্রশাসনে জানাইছি, আইয়া গ্রামও পারছে না। এখন আমি আইছি মহিলা সমিতি, এখন তো আমার বউরে চাই। শিলচর স্টিমার ঘাট রোডে প্রতি বছরের মতো এবারও 27তম শ্রী শ্রী শনি মন্দিরের বাৎসরিক উৎসব সহ শ্রী শ্রী শনি বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে 30-31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে নারায়ণ পুজো, শিব পুজো, চণ্ডী পুজো ইত্যাদি আরও অন্যান্য পুজোও হবে। এ বিষয়ে উৎসব কমিটির সম্পাদক অনুপম পাল, কোষাধ্যক্ষ বিনয় পাল, ভিকি শুক্লা, বৈদ্য প্রমুখ সদস্যরা বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। শিলচর স্টিমার ঘাট রোড শনিবারী পূজা কমিটি আমরা এইবার 27তম বাৎসরিক উদযাপন আরম্ভ করছি। আর আমরা এইবার আজকে আমরা বিগ্রহ প্রতিষ্ঠা পূজা হইতেছে, গেছে কালকে আমরা অধিবাস গেছে। আজকে পূজা আমরা বাস্তু পূজা হইতেছে, শরণী পূজা, কালী পূজা, শিব পূজা, চণ্ডী পূজা হইতেছে এবং সন্ধ্যার পরে আমরা অন্নপ্রসাদ বিতরণ করবো। 1000-1200 মানুষে আমরা অন্নপ্রসাদ নিব। কালকে আমরা বাৎসরিক উৎসবে আগামী কালকে শনিবার বাৎসরিক আমরা এখানে আমরা 7 থেকে 8,000 মানুষের খিচুড়ি আমরা আয়োজন করছি এবং দুপুরবেলা আমরা সব ফল প্রসাদী করা আরম্ভ করছি। আমরা সবার কাছে আবেদন করতে সবাই যেন এখানে প্রসাদ গ্রহণ করে এবং আমাদের এই মন্দিরের লেগা অশেষ পরিশ্রম করছে আমাদের সেক্রেটারি অর্ণব পাল এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সন্তোষ চক্রবর্তী। আর আমরা এক্সিকিউটিভ মেম্বার শঙ্কর চক্রবর্তী এবং বিনয় ভূষণ পাল, তারা অনেক পরিশ্রম করে আজকে মন্দিরটা এইভাবে হয়েছে। আগামীতে তারা আরও যাতে করিয়া মন্দিরটা মানে আরো সুন্দরভাবে সুন্দর এই এলাকাবাসীর কাছে সবার কাছে আবেদন, সবাই যেন আইয়া প্রসাদ নেয় এবং সবাই যেন আমাদের মন্দিরের লোকে সবাই সহযোগিতা। আমাদের এই শনি মন্দির সমস্ত কাছাড়ের যে স্টিমার ঘাট বলা হয়, সেই স্টিমার ঘাটে শনি মন্দির 1997 ইংরাজি প্রতিষ্ঠিত হয়। আর বাংলা 1314 বাংলা এই কার্তিক মাস স্থাপিত হয়েছিল, মানে বাংলা। আর আমাদের যে শনি মন্দিরের কর্মকর্তা বা ভক্তবৃন্দ তারা সবাই সাহায্য করেছে এই শনি মন্দিরের জন্য। বিশেষত আমাদের দিলীপ পাল, তিনি অনেক টাকা দিয়েছেন এই পাথরের মূর্তির জন্য। আমরা সেই পাথরের মূর্তি কলকাতা থেকে নিয়ে এসেছি। সেই মূর্তিতে আমরা আজকে বিগ্রহ প্রতিষ্ঠা করছি শুক্রবার। আগে একবার সামাজিক কাজ করেছিল আমাদের অনুপম পাল, তিনি কি করেছিলেন, কম্বল বিতরণ করেছিলেন গরিবদেরকে, আর তখন অনেক সহায়তা পেয়েছে জনগণরা। সেই কারণে আমরা আমাদের সবাই কর্মীরা এখন উৎকৃষ্ট হয়ে সমস্ত অগ্রাধিকারের কাজে যাচ্ছে। আবার সময় জনগণের মঙ্গল চায় এবং দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে। শিলচর NS অ্যাভিনিউয়ের একটি মিষ্টির দোকানে অঘটন। গতকাল রাতে একটি বাহন নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টি মুখ নামের দোকানের শাটার ভেঙে তছনছ করে। বাহনের প্রচণ্ড ধাক্কায় দোকানের শাটার ভেঙে যায় এবং ভেতরে থাকা মিষ্টিও নষ্ট হয়। বাহনের ধাক্কায় শোকেসে থাকা মিষ্টি নিচে পড়ে যায়। সকালে দোকান খুলতেই বিষয়টি নজরে আসে সবার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।